হ্যালো ফ্রেন্ড, আজ আমরা ঘুরবো উটি। উটিতে কি কি সাইট সিন করার আছে এবং গাড়ি ভাড়াই বা কত, তার সাইট সিনেরই বা খরচ কত, চলুন পুরো ভিডিওটাই দেখতে থাকি। তাহলে আজকে আমরা উটির পুরো সাইট সিন দেখি, চলুন। সকালবেলা গাড়ি এসে গেল আমাদের একদম হোটেলের সামনে। ঠিক 9টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। ঠিক 9:10-এই গাড়ি ছেড়ে দিল। মাত্র আধা ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম নতুন একটা ডেস্টিনেশনে। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের উটির সেকেন্ড দিন, আর সকালবেলা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আজকে উটিতে আমরা সাইট সিনে কি কি দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ড, ফার্স্টেই আমরা যেটা চলে এসেছি হোটেল থেকে একদম ব্রেকফাস্ট করে সকাল সকাল 10:30 নাগাদ এই যে চলে এসেছি। এটা হচ্ছে কর্ণাটকা সিরি হিস্টোরিকালচার গার্ডেন। এই গার্ডেনটা এখন ঢুকবো। তো এখানে এন্ট্রি ফি নেওয়ার জন্য দেখো লাইন পড়ে গেছে। আমি এখন ভিডিও করছি, করো দেখি তাতার। এখানে কিন্তু প্রত্যেক জায়গায় এন্ট্রি ফি আছে। এখানে বড়দের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা আর ছোটদের হচ্ছে 25 টাকা। তো এই যে সুন্দর একটা বাগান। আর একটা কথা ফ্রেন্ড, সকালবেলা হোটেলেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কারণ রাস্তায় কেমন কি ব্রেকফাস্ট পাবো না পাবো সেই জন্য হোটেলেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই গার্ডেনটা ঢুকলাম, নানা রকম ফুলের যেন সাম্রাজ্য, আর অসাধারণ সুন্দর লাগছিল গার্ডেনটা। আর এখান থেকে পাহাড়ের ভিউটাও দারুণ লাগছিল। এখানে ম্যাক্সিমামই গার্ডেন। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর, চারিদিকে ফুলে ফুল, একদম সাজানো, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, মুখে বলার কম হবে। ওইদিকে চলো। গার্ডেন গুলো কিন্তু দারুণ সাজানো, আর গার্ডেন গুলো ছোট নয়, বিরাট বড় বড় গার্ডেন। আর এই গার্ডেনে সবাই এসছে, মানে যত টুরিস্ট আছে সবাই এই গার্ডেনেই ঘুরতে এসছে। আর গার্ডেন থেকে বাইরের ভিউটা অসাধারণ, নীল আকাশ, পাহাড় আর গার্ডেনের সবুজ, অসাধারণ লাগছে আমাদের গার্ডেনটাকে দেখতে, যেন মন ভরে যাচ্ছে। আর শীতকাল, এত রকম ফুল, আরও ভালো লাগছে। আর উটিতে বেশ ঠান্ডা ঠান্ডাই। আমরা ডিসেম্বরে গেছিলাম তামিলনাড়ু, সেখানে তামিলনাড়ুর টেম্পারেচার যথেষ্ট বেশি ছিল, কিন্তু উটিতে ঠান্ডাই ছিল, মানে কলকাতার মতোই ঠান্ডা। চলে গেলাম তারপরের ডেস্টিনেশনে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ বেশিক্ষণ থাকলে সব স্পট ঘুরতে পারবো না। তারপরেই আর একটা নতুন স্পটে চলে এলাম। বেশি ডিস্টেন্স নয়, একটা স্পট থেকে আর একটা স্পট। তারপরেই চলে এলাম সেটা হলো বোট হাউস, অর্থাৎ এখানে বোটে করে ঘোরা যায়। তার পাশেই রয়েছে নানা রকম স্ন্যাক্সের দোকান, চা, কফি। তো আমরা এখানে দেখতে দেখতে ভাবলাম একটা চা খাই, যে চাটা আমাদের ওখানে আমরা দেখতে পাইনি। হোয়াইট লেমন ট্রি, দেখো কি সুন্দর, ফার্স্ট টাইম ট্রাই করছি। এখানে আছে পুদিনা আর আছে লেবু, আর নিচে এগুলো চিয়া সিড দেওয়া আছে। আর এটার দাম নিয়েছে 20 টাকা। গরম লেবুর জল হলে যেরকম হয়, লেবুর জলটা গরম করা হলে ওইরকম লাগছে। খেতে ভালো কিন্তু। গরম লেবুর শরবত খাচ্ছি। প্রচুর ভাড়া, দেখো দুজনের 300, 4 সিটার 400, 5 সিটার 500, মোটর
এখানেও টিকিট কাটার লাইন পড়েছে। দুজনকার বসার মতো বোটের ভাড়া 300, 10 মিনিট ঘোরার জন্য, কিন্তু আরও 300 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখবে। যদি আপনি লেটে ফেরেন তাহলে ওই সিকিউরিটি ডিপোজিটটা মাইনাস হয়ে যাবে। এইরকম 2 জন, 4 জন, 8 জন, এমনকি পুরো ফ্যামিলির জন্য বোট আছে। সুন্দর ভিউ বোটিংয়ে। আমরা অবশ্য বোটিং করিনি, কারণ যা লাইন ছিল তাতে বোটিং করা সম্ভব ছিল না। তার মধ্যেও তার পাশে আছে বাচ্চাদের নানা অ্যাক্টিভিটি করার জিনিস, আর আমার ছেলে তো দেখেই মাথা খারাপ। ওইখানে কি সুন্দর একটা হার্ট করা রয়েছে দেখো। আমার ছেলে চলে এসছে ওদের বাচ্চাদের অ্যাক্টিভিটিতে। দেখুন, এটা হচ্ছে সেই গাড়ি ধাক্কা, যেটা আমাদের এখানে নিকো পার্কে আমরা দেখে থাকি। দেখেই তো আগে বাচ্চারা এখানে আকৃষ্ট হয়ে যাবে। আর প্রত্যেক জিনিসেরই কিন্তু টিকিট মিনিমাম 100 টাকা, কোনোটাই কিন্তু ফ্রি নয়। কেরম মজা হচ্ছে। গাড়ি ধাক্কা, আরো বেলুন নিয়ে খেলা, নানা রকম গেম আছে এখানে। তুমি কি চাপবে? বাবা এগুলো সব ছোটদের। চাপবো তাহলে আমাকে এত ছোট হতে হবে, 10 বছর অবধি। আর প্রত্যেকটা টাইমই 10 থেকে 15 মিনিট, কোনোটা কিন্তু টাইম খুব বেশি নয়। এটাও একটা ভিডিও গেম, সবই বাচ্চাদের। এও 100 টাকা করে 10 মিনিটের জন্য। তার পাশে কত ভিডিও গেম খেলার জায়গা দেখুন, নানা রকম ভিডিও গেম, বোর্ড গেম, নানা রকম কিছু রয়েছে। বাচ্চাদের এখান থেকে যেতে ইচ্ছা করবে না। আর বড়দের জন্য রয়েছে এই ম্যাসেজ চেয়ার। এখানে আপনি শরীরের ম্যাসেজ নিতে পারেন, তাও কিন্তু 10 মিনিট সময়, 100 টাকা। খাবারও নানা রকম বিক্রি হচ্ছে। বাচ্চাদের চকলেট দেখুন, সব লোভনীয় জিনিস। বাচ্চাদের চকলেট, সুইট কর্ন, আখের রস, সব কিছু বিক্রি হচ্ছে এখানে। খাবার দাবারও আমরাও দেখে সময় নষ্ট না করে, যতটা না দেখলে নয় ততটাই দেখে বেরিয়ে পড়লাম। পাশেই আছে আবার গার্ডেন। গার্ডেনে ফুল দেখলাম, তার পাশে নানা রকম দোকান আছে, দোকান দেখলাম। এখানে ঘোড়াও রাইড করা যায়, তবে সামান্য একটা অংশ একটু গোল গোল করে ঘুরে নামিয়ে দিচ্ছে, ওই 100 টাকা করে। দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের জন্য, কিন্তু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, সেই জন্য চলে এলাম লাঞ্চ করতে। একটা সামনেই ভালো হোটেল পেলাম, সেখানেই ঢুকে পড়লাম আমরা লাঞ্চ করতে। এখানে কিন্তু নন ভেজ, পাশে ভেজ আছে, নন ভেজ আছে, দুরকম অপশান রয়েছে। ভেজের জন্য আলাদা হোটেল, নন ভেজের জন্য আলাদা হোটেল। তো আমরা নন ভেজেই ঢুকে পড়লাম, যেহেতু আমরা নন ভেজ খাই। সেখানে এসে খাবার অর্ডার করে ফেললাম। বিরিয়ানি, লাচ্চা পরোটা, আর আমার ছেলে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, নানা রকম খাবার। তবে ওয়েস্ট বেঙ্গলের মতো বিরিয়ানিটার টেস্ট নয়, এখানে টেস্ট একটু ডিফারেন্ট টাইপের বিরিয়ানির টেস্ট। আবার ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির টেস্ট একটু আলাদা। তবে খাবারের টেস্ট কিন্তু ভালোই, আমি বলবো না খাবারের টেস্ট খারাপ। দামটা কিন্তু অনেকটাই বেশি আমাদের ওখানের চেয়ে। নর্মাল বিরিয়ানির যে আমাদের ওখানে দাম থাকে কোনো বড় রেস্টুরেন্ট ছাড়া, তার চেয়ে অনেকটাই বেশি। তবে রেস্টুরেন্টটা বেশ টিপটপ এবং খুব সুন্দর। খেতে আমাদের ভালোই লাগছিল। আমরা সবাই এক টেবিলে বসে খেতে শুরু করলাম। তবে বেশি লেট করিনি, কারণ আমরা জেনে গেছি এখানে লেট করলেই প্রচুর খাবারের হোটেলের লাইন পড়ে যায়। আর আমরা যখন খেতে শুরু করেছি তখন দেখলাম পাশেও লাইন পড়ে গেছে। তো 12টা থেকে 4টে অবধি টাইম। তো আমরা 12:30টার মধ্যেই ঢুকে পড়েছিলাম লাঞ্চ করতে, কারণ এর বেশি হয়ে গেলেই আবার লাইন দিতে হবে। আবার 4টে বেজে গেলেই হোটেলে খাবার পাওয়া যায় না। মশলা ছাঁচ খাওয়ার পরে হজমও হবে মনে হচ্ছে। এটা এখানকার ভালোই
লাঞ্চ করলাম। অনেক দিন পর সাউথ ইন্ডিয়ান থালি ছাড়া একটু আমাদের ওখানকার মতো খাবার পেলাম, ভালোই লাগলো। তবে সব জায়গায় এই রেসিপিগুলো পাওয়া যাচ্ছে না, ম্যাক্সিমামই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি। তাই এই হোটেলটা থেকে একদম সময় নষ্ট করিনি, দেখেছি আর ঢুকে পড়েছি। তারপর এখান থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন ধোটা বেটা পিক। ফ্রেন্ড, আমরা নেক্সট ভিজিটিং প্লেসে এলাম, সেটা হচ্ছে ধোটা বেটা পিক। এখান থেকে সমস্ত শহরটা দেখা যায়, তো চলো দেখা যায়। আমার তো মনে হয় এইটা হচ্ছে উটির সবচেয়ে বেস্ট স্পট, মানে সবচেয়ে ভালো সাইট সিনের মধ্যে পড়ে। দারুণ জায়গা, উটি গেলে এটা একদমই মিস করবেন না। তবে আমাদের গাড়ির ড্রাইভার এটাকে নিয়ে যেতেই চাইছিল না, কারণ এটা একটু দূরে হয়। তো আমরা আগে থেকেই ম্যাপে একটা ডিসাইড করে নিয়েছিলাম কোন কোন স্পট দেখব, সেই জন্য ড্রাইভারকে জোর করাতে নিয়ে গেছে। স্পটটা আমাদের ট্যুরের মধ্যেই ছিল, কিন্তু বলছিল অনেক জ্যাম, অনেক প্রবলেম আছে ওখানে গেলে, সেই জন্য যেতে চাইছিল না। তো আমরাও হাল ছাড়িনি, আপনারাও কিন্তু ছাড়বেন না, এটাই ড্রাইভারদের এখানকার উদ্দেশ্য মনে হলো। তো সবচেয়ে ভালো স্পটটা একটু দূরে, দারুণ লাগলো দেখতে। আমরা মনে হচ্ছে যেন মেঘের ওপরে দাঁড়িয়ে আছি, আর তলা থেকে মেঘ, আর পাশেই রয়েছে নানা রকম রেস্টুরেন্ট যেখানে চা, স্ন্যাক্স এইসব পাওয়া যাচ্ছে। আমরা আরেকবার চা খেয়ে নিলাম, কারণ এখানে যথেষ্ট ঠান্ডা ছিল, সেই জন্য চা খেয়ে নিলাম। ঠান্ডার মধ্যে গরম গরম চাটা বেশ ভালোই লাগছিল, সেই জন্য আর লেট করিনি, চা খেয়ে নিলাম। এখানকার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। মেঘের ওপর থেকে এখানে সুন্দর ভিউটা মন ভরিয়ে দিচ্ছে, দারুণ দারুণ। এই ভিউ আর কোথায় পাবো? এই ভিউটার জন্যই তো উটি আসা, তাই না? তারপরেই নিয়ে গেল চকলেট অ্যান্ড টি ফ্যাক্টরি, মানে এখানে চকলেট আর চা তৈরি হয়। তবে এখানে এসে আমার একটা জিনিস আমি অনুভব করলাম, এই চকলেট ফ্যাক্টরি বা টি ফ্যাক্টরিতে ড্রাইভার নিয়ে এলো বটে, কিন্তু এখানে এসে টিকিট কেটে ঢুকতে হলো। এখানে টি আর চকলেট দুটোরই ফ্যাক্টরি। তো মা কি খাবে, চা না চকলেট? কত টাকা করে নিচ্ছে? 30 টাকা করে। ভালো ব্যবসাগুলো বসে আছে, মানে যেখানেই যাও সবেতেই টাকা, 30 টাকা, 20 টাকা, 10 টাকা। আমার একটা জিনিস অবাক হয়ে গেলাম, চকলেট বা টি ফ্যাক্টরিতে এসে টিকিট কেটে ঢোকার কি যুক্তি আছে? কারণ সে তার নিজের অ্যাড করছে আর ওই পয়সাটা নিচ্ছে একটা চকলেট দেওয়ার জন্য। চকলেট, কোকো বিনস, নর্মালি যদি ঘোরাতে পারতো এটা আমার কাছে আরো ভালো লাগতো। এখানে পয়সা নিয়ে একটা ফ্যাক্টরির পাবলিসিটি করার কোনো দরকার ছিল না। এগুলো তো আমরা নর্মালি অন্য জায়গাতেও দেখতে পাই, তাই না? এটা আমার ডিসিশনে ফ্রি করা উচিত। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানে চা, চকলেট তৈরি হচ্ছে, এগুলো দেখলাম মেশিনের কেমনভাবে তৈরি হচ্ছে না হচ্ছে। এগুলো এখানে পরপর প্রসেসিং চলছিল, বা কোনো মেশিন বন্ধ ছিল, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিল, তো ভালোই লাগছিল দেখতে। আর সোজা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নানা রকম প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে যাচ্ছিল। আবার চকলেট ফ্যাক্টরিতে এন্ট্রি ফি, আবার চা ফ্যাক্টরিতে আলাদাই এন্ট্রি ফি। এই যে কিছু চকলেট দিল, যতগুলো টিকিট কাটা হয়েছে ততগুলো চকলেট দিল। আর সারাদিনে প্রচুর টুরিস্ট আসছে, তাহলে চকলেটের মেন অংশটা এখান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। আমি তো এটা ভেবে অবাক হয়ে গেলাম। এটা কিন্তু মার্কেটিং করার একটা নতুন টেকনোলজি, ভালোই লাগলো। ডার্ক একটা ডার্ক দাও, একটা হোয়াইট দিয়ে দাও, টেস্ট করি। চকলেট ফ্যাক্টরি দেখার পর আমাদের এখন যেতে হবে টি ফ্যাক্টরি দেখতে। এই যে টি ফ্যাক্টরি, আমরা রওনা হয়ে যাচ্ছি, আরও উপরে উঠতে হচ্ছে। টি ফ্যাক্টরি। আমরা তারপরে নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো চলো গিয়ে দেখি, বিশাল বড় টি ফ্যাক্টরি এখানে। প্রত্যেক জায়গায় টিকিট, একটাইতে ফ্যাক্টরিতে ঢোকার টিকিট, একটা চকলেট ফ্যাক্টরিতে ঢোকার টিকিট, আবার চা ফ্যাক্টরিতে একটা ঢোকার টিকিট। এটা অদ্ভুত জিনিস, এখানে
সবই ঠিক আছে, কিন্তু এই দেখার জন্য টিকিট, এটা আমার ঠিক ভালো লাগলো না। ভালোই ব্যবসা, কিন্তু যেখানেই যাও 30 টাকা, 40 টাকা, 10 টাকা, চকলেট ফ্যাক্টরি 30 টাকা টিকিট। আবার এই যে চা ফ্যাক্টরিতে চা শুকোচ্ছে। আমার এগুলোই গন্ধ গো। আজব কোম্পানি, এটা নিজেদের অ্যাড করার জন্য পয়সা নিচ্ছে, আর ড্রাইভারও তো এমনি নিয়ে চলে এলো। বিরাট বড় জায়গায়, এখানে আবার টিকিট কেটে আমাদের ওপরে ঢুকতে হবে। এইরকম ফ্যাক্টরি একটা নেই, অনেক ফ্যাক্টরি আছে যেখানে নিয়ে যাচ্ছে ড্রাইভাররা, আর এখানে ড্রাইভারদের আমার মনে হয় ভালোই একটা কমিশন থাকে, এখানেই নিয়ে আসছে। আর ড্রাইভার আপনাকে বারবার এখানে নিয়ে আসার জন্যই ফোর্স করবে, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই দেখতে পারেন, তবে গেলে একবার দেখে নেওয়াটাই ভালো। এখানেও চা তৈরি হচ্ছে, কীভাবে প্রসেসিংয়ে চা তৈরি হচ্ছে, মেশিনারিতে সব দেখা যাচ্ছে। চাটা কখনো কোথায় ঢুকছে, কি করছে, ডিটেলস দেখা যাচ্ছে। আর বুঝতে না পারলে পাশে লেখাও আছে, আবার ভিডিওতেও দেখাচ্ছে। প্রসেস সবভাবেই করা আছে। এখান থেকে যেটা মেন ভালো লাগলো, এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল। এটাই একটু যা উপরি পাওনা ছিল, বাদ বাকি আর তেমন কিছু এখানে ভালো লাগছিল না, কারণ আমরা প্রকৃতিপ্রেমী, প্রকৃতি ঘুরতে এসেছি। এবার কোন দিকে? এটা কি? ওদের 1 কাপ করে চা দিয়েছিল, কিন্তু সেই চা আমাদের মোটেও ভালো লাগেনি। চা কেমন লাগলো? না ভালো লাগেনি, একদম ভালো লাগে। খালি চা খাবো মনে থাকবে, তবেই তো চা। এই চা ঠিক সুবিধে সেরকম মনের মতন হলো না, মানে শুধু কিরকিরে মিষ্টি দিয়ে দিয়েছে। ইচ্ছে নিজের বাড়ির চা বা আমাদের কলকাতার দোকানের চা অনেক ভালো সেই লাগে। একটা কোথায় নিয়ে গিয়ে দোকানে ঢুকিয়ে দিয়েছিল, কোথায় একটা বেড়াতে গেছিল। হ্যাঁ, এখানেও তাই, দোকানে ঢুকিয়ে দিয়েছে। পয়সা দিয়ে বিজ্ঞাপন করা প্রথম দেখলাম। ওখান থেকে সোজা ওদের শপে নিয়ে যাচ্ছে। এখানে শপে নানা রকম চকলেট বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, আরও কত কিছু বিক্রি হচ্ছে। মানে আপনাকে তো একটা টিকিট কাটালো, প্লাস কেনার জন্য আবার শপে ঢুকিয়ে দিল। এখানে আপনাকে দেখিয়ে নানা রকম লোভ ধরিয়ে আবার নানা রকম জিনিস কেনাবে। আপনি স্বইচ্ছায় কিনলে ঠিক আছে, না হলে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চকলেটের দামটাও কিন্তু যথেষ্ট বেশি। নো টেস্ট, কোনো টেস্ট করাবে না, আমি আগে পয়সা নিয়ে নিয়েছে দেখার জন্য। এবার নাও। এখানে আপনাকে চকলেট বিক্রি করছে, কিন্তু কোনো টেস্ট করানোর জন্য দেবে না। আপনি জিনিসটা টেস্ট না বুঝেও আপনাকে সেই চকলেটটা যদি ইচ্ছা থাকে নিতে হবে। তবে খুব একটা খারাপ খেতে নয়, মোটামুটি ভালোই খেতে। হাতে ট্যাগের আবার স্ক্যান নিচ্ছে, এটা বেকার করছে, এটা দেখনদারি হয়ে যাচ্ছে। বলবো না চকলেটটা খারাপ খেতে, ভালোই লাগছিল সব চকলেটগুলো। আমরাও কিছু চকলেট কিনেছিলাম, ভালোই লাগছিল। দেখুন এখানে কত রকমের চকলেট এরা বিক্রি করছে, নানা ধরনের নানা রকমের চকলেট। মিনিমাম 100 গ্রাম নিতেই হবে। তো আপাতত নিয়ে ট্রাই করি, খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। চলো তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি। একটা জায়গায় টাকা দেওয়া হলো, এবার একটা জায়গা থেকে কালেক্ট করা হলো। দিয়ে দিয়েছে। আমরা বেঞ্চ মার্ক থেকে চকলেট নিলাম, এবার তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে চকলেট প্যাক করে দিয়ে দিল আমাদের। মিনিমাম 100 গ্রাম চকলেট আমাদের নিতেই হবে, যে চকলেটই নেন না কেন। চকলেট নেওয়া হয়ে গেল, চলো বাড়ির দিকে যে। এখানে বিভিন্ন রকমের অয়েল পাওয়া যাচ্ছে, নানা রকমের অয়েল, ওষুধ টুকটাক পাওয়া যাচ্ছে, যেগুলো হাতের ব্যথা, মচকানো, ঘুম না হওয়া, এই ধরনের নানা রকম ওষুধ পাওয়া যাচ্ছে। আর এগুলো ওইগুলো এটা এসে মাথা যন্ত্রণা, সর্দির জন্য। দেখি এখানে নানা ধরনের ওষুধ, এই সব ওষুধ আমরা একটা দুটো কিনে নিয়ে এসেছিলাম, তবে খুব একটা কার্যকরী নয়। আমরা এসে লাগিয়ে দেখেছিলাম,
তো ঠিক আছে, একদম ইউজলেস বলছি না, ঠিক আছে, কিন্তু Body? এখানে এরকম ভাবে মার্কেটিংটা আমার মনে হয় না খুব একটা দরকার ছিল। स्कैल्प मसाज ये किसका प्राइस 120 मैम। 120। ये फेस पैक फेस क्रीम এখানে অনেক কিছু আছে, তেল থেকে শুরু করে হেয়ার অয়েল থেকে সিরাম থেকে ফেস প্যাক থেকে স্ক্রাবার থেকে প্রচুর কিছু। হ্যাঁ, সব ঝুড়ি আর এই যে এর মধ্যে নারকেল তেল দিয়ে মাথায় যদি মাখা হয় তাহলে হেয়ার ফল স্ট্রং হয়। বেশ অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে, দেখো। হ্যাঁ না, একটা ব্যথার তেল নিয়ে নিলাম। হ্যাঁ, যেখানে যেখানে ব্যথা হবে সেখানে লাগিয়ে দেবো। মনে ব্যথা হলে মনে ব্যথা হলে সেটা আর এই তেল দিয়ে সারবে না। মনে ব্যথা হলে এটা একটুখানি খেয়ে নিলেই হয়ে যাবে। চলো। তো ফ্রেন্ড চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আবার একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে, খালি লিপস্টিক আর নেল পলিশ। খালি দোকানেই ঢুকিয়ে দিচ্ছে। আর এখান থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম তার পরের ডেস্টিনেশন বোটানিক্যাল গার্ডেন। এখানেও টিকিট, এখানে আসতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো, দুপুরবেলা এলে আরো ভালো হতো। একটু পা নাড়িয়ে আসো, 6:30 সময় বন্ধ। বোটানিক্যাল গার্ডেনে 6:30 বন্ধ হয়ে যায়। আমরা এখানে এসে পৌঁছেছি 6টার সময়, আধা ঘন্টার টাইম, ওই জন্যে কোনো রকমে তাড়াতাড়ি ঢুকে দেখার জন্য দৌড়তে শুরু করলাম। এখানে বোটানিক্যাল গার্ডেনটাও পার্কেরই মতো, নানা রকম গাছ আছে, গাছ তো সব পার্কেই রয়েছে, নতুন করে এই পার্কে আলাদা বেশি কিছু গাছ নেই কিন্তু। তো ফ্রেন্ড চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন উটি। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 50 টাকা, ছোটদের 30 টাকা, সব জায়গায় টিকিট করে রেখে দিয়েছে। মানে কোনো পার্কেই ফ্রি না, না, সব জায়গাতেই টাকা লাগবে। তো অনেকটা জায়গা জুড়ে, এবার দেখি কোন দিকে যেতে পারবো। অন্য পার্কেও যা গাছ আছে এখানেও একই রকম গাছ রয়েছে, তবে গাছ ফুল এগুলো দেখতে ভালোই লাগে, গার্ডেন এগুলো বেশ ভালোই লাগে দেখতে, সেই জন্য খারাপ লাগছিল না। বোটানিক্যাল গার্ডেন আমাদের ভালোই লাগলো, এখানে নানা রকম গাছ দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেলের পথে। বেশি টাইম ছিল না বোটানিক্যাল গার্ডেন ঘোরার জন্য, মাত্র আধা ঘন্টার মধ্যেই আমরা বোটানিক্যাল গার্ডেন যতটা পারলাম ঘুরে উপভোগ করে নিলাম। আর ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়তে শুরু করছিল, যেহেতু সন্ধে হয়ে আসছিল। Kerala your area তাহলে ফ্রেন্ড, উটির সাইট সিন আজকের মতো এখানেই শেষ করে হোটেলে ফিরলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখতে থাকবো এরপরে উটি থেকে অন্য ভ্রমণে। তো চলুন, টাটা।